আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। সেটা হলো যে আমরা অনেকেই নামাজ আদায় করি। তো নামাজ যখন আদায় করি তখন কিছু ভুল হয়ে যায়, যেমন 4 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ। এই নামাজে আমি দ্বিতীয় রাকাতে তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াতু পড়ার পরেও দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে ফেলি। এখন এই ক্ষেত্রে আমার কি করণীয়? এই ক্ষেত্রে করণীয় হলো, আমরা অনেকেই জানি না, সেই সম্পর্কে আজকে এই ভিডিওটা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করবেন এবং নতুন নতুন যেন ভিডিও করতে পারি সেরকম উৎসাহ উদ্দীপনা দেবেন। এখন বিষয়টা হলো যে 3 রাকাত অথবা 4র্থ রাকাত বিশিষ্ট যেই নামাজ, সেই নামাজে যদি আমি ভুলে তাশাহুদের পরে দুরূদ শরীফ অথবা দোয়া মাসুরা পড়ি, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে করণীয় হলো সাজদায় সাহু আদায় করতে হবে। সাজদায় সাহু কি? প্রশ্ন হলো যে এটা আমরা অনেকে জানি না। তো আমি বলতেছি, প্রথমে ডান দিকে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ডান দিকে সালাম ফিরিয়ে আবার সোজা হয়ে আবার 2টি সাজদা করে পুনরায় আবার তাশাহুদ এবং দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা শেষ বৈঠকে আদায় করা, এটাকেই বলা হয় সাজদায় সাহু। এবং এটা কখন পড়তে হইবে? এটা অবশ্যই এই সাজদায় সাহুটা করতে হইবে শেষ রাকাতে, এবং যখন ভুলে দ্বিতীয় রাকাতে তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অর্থাৎ এই মুহাম্মাদ কথাটা পর্যন্ত বলার পরে যখন বলবো, বলার সাথে সাথেই আমার উপর সাজদায় সাহু ওয়াজিব হয়ে যাবে। এবং আরও যত চলে যাবো সামনে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ এভাবে যত সামনে অগ্রসর হবো, তার মানে আমার সাজদায় সাহু ওই মুহাম্মাদ বলার সাথে সাথেই ওয়াজিব হয়ে গেছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে জানানোর মতো আপনি ফিকির করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।